নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিলে এবং চতুর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের এই চতুর্থ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনর যাদের রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞান মাইনর থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। দেখো, এইটা বলার আগে একটু বলে রাখি, তোমরা তৃতীয় সেমিস্টারে যারা রাষ্ট্রবিজ্ঞান মাইনর কালেক্ট করেছিলে হিস্ট্রি দর্পণ থেকে, শুধুমাত্র 25টা প্রশ্ন দিয়েছিলাম। পরীক্ষাতে 8টা প্রশ্নই এসছিল, লিখতে হতো শুধু 4টে। আর শর্ট প্রশ্ন দিয়েছিলাম 39টা, তার মধ্যে থেকেই 7টা পরীক্ষায় এসছিল, লিখতে হবে শুধু 5টা। আর তোমরা যারা পিডিএফ নিয়েছো তাদেরকে আমার প্রমাণ করানোর কোনো প্রয়োজন নেই, তারা নিজেরাই জানো। আর তোমরা যারা ইউটিউব থেকে ভিডিও দেখে পরীক্ষা দিতে গেছো তাদেরকেও আমার প্রমাণ করানোর কোনো প্রশ্নই আসে না। তারা নিজেরাই আলাদা আবার হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছো যে স্যার, আমরা পিডিএফটা নিতে পারিনি, কিন্তু আপনার ইউটিউব ভিডিও দেখে আমরা পরীক্ষা দিয়ে এসেছি, হুবহু সব কমন পেয়েছি। শুধু তাই না, তারা এমনও বলেছে যে ইতিহাস মেজর, ইতিহাস এসএসসি পর্যন্ত তারা কমন পেয়েছে। আর ইতিহাস মাইনর, বাংলা মাইনরের কথা তো আমি বাদই রাখলাম। সেগুলো যাদের মাইনর ছিল তারা খুব ভালো করে জানে, আমাকে নতুনভাবে বলতে হবে না। সবাই এসে ফিডব্যাক জানিয়েছে, এতে আমরা খুব খুশি হয়েছি। তা তোমাদের এবার ফোর্থ সেমিস্টারে খুব বেশি প্রশ্ন আমি দেব না। আগেরবার 25টা দিয়েছিলাম থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান, এবার তার থেকেও কম দেব। আর এর বাইরে একটা প্রশ্ন আসবে না। আর আমি বলছি, হিস্ট্রি দর্পণ বলে 100-এ 100% কমন। আমরা 80% বা 95% বলি না, বা 90% বলি না। আমরা 100%ই বলি এবং 100%ই পরীক্ষায় আসে। আমি বলেছিলাম যে শিক্ষার্থীরা চুজ করতে, মানে অপশন চুজ করতে একটু হিমশিম খাবে যে কোনটা ছেড়ে কোনটা লিখবো, এমন হবে। ঠিক তাই হয়েছে, পরীক্ষার হলে গিয়ে তারা বুঝতে পেরেছে এবং এমন ধরনের সাজেশন তারা এর আগে কোনোদিন পায়নি এবং এই ধরনের কমেন্টও তারা এসে করছে। এটা দেখেও আমাদের খুব ভালো লাগছে। তা তোমাদের একটু আলোচনার প্রসঙ্গে ১ম এ একটু বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর বন্ধু-বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরে কি ধরনের প্রশ্ন আসবে তার ২-৪ টে প্রশ্ন একটু আলোচনা করি তোমাদের। দেখো, ১ম যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, জল সম্পদ। এই জল সম্পদ নিয়ে কিন্তু ভারত আর বাংলাদেশের মধ্যে কিন্তু আমরা জানি যে একটা অনেকদিন ধরেই কিন্তু একটা দ্বন্দ্ব চলছিল। তাই এই জল সম্পদ বন্টন সংক্রান্ত ভারত বাংলাদেশের মধ্যে এই দ্বন্দ্বের বিষয়টি আলোচনা করে এই প্রশ্নটা কিন্তু তোমাদের পড়তে হবে। আর নেক্সট আরেকটা প্রশ্ন রয়েছে, যেটা হলো তোমরা সবাই জানো, সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিয়নাল ফর কোঅপারেশন। এই যে প্রশ্নটা রয়েছে, এই সার্কের শীর্ষ সম্মেলন কবে গৃহীত হয়েছে এবং এই সার্কের যে দুটো আবার ভাগ রয়েছে, একটা হলো সাপটা আর একটা হলো সাফটা। এই দুটো ভাগও কিন্তু খুব ভালোভাবে তোমাদের একটু পড়তে হবে। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন রয়েছে, যেটা হলো জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতবর্ষের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটা কিন্তু যেমন এটা আসতেই পারে, এটার কিন্তু আবার পাঠ করেও আসতে পারে। কিভাবে আসতে পারে সেটা একটু বলি, যে ন্যাম এর প্রাসঙ্গিকতা বিষয়ে আলোচনা করো, অর্থাৎ নন অ্যালিগনেশন মুভমেন্ট, নন অ্যালিগনেন্ট মুভমেন্ট অর্থাৎ জোট নিরপেক্ষ নীতি। আবার প্রশ্নটা এভাবেও থাকতে পারে, ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে জোট নিরপেক্ষ নীতি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা কিন্তু এরকম পাট পাট করে পাশাপাশি থাকতে পারে, অথবা প্রশ্নটা একটাও থাকতে পারে। আর আরেকটা প্রশ্ন যেটা আমি আলোচনা করব তোমাদের সাথে, সেটা হলো বিবিআইএন করিডোর নিয়ে টিকা লেখো। এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম, মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমরা পিডিএফ এর জন্য অনেকেই মেসেজ করছো, তোমাদেরকে বলছি তোমরা এপ্রিল মাসের ১ম সপ্তাহে পিডিএফ পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তোমরা অবশ্যই যোগাযোগ করবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। আর বন্ধু-বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে ভুলবে না। আর তোমরা ভিডিওটা যেমনভাবে দেখছো এবং সাপোর্ট করছো হিস্ট্রি দর্পণ চ্যানেলকে, এজন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সকলে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের সকলকে ধন্যবাদ।